হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো কিভাবে মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন অথবা MIRR হিসাব করতে হয়। এটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং এর 8টা টেকনিকের একটা টেকনিক। তো বুঝতে হবে যে মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন বলতে কি বোঝায়। এটা হচ্ছে কোন একটা নতুন প্রজেক্টের জন্য কি পরিমাণ কস্ট হবে এবং ওইটার প্রফিটাবিলিটি নির্দেশ করে। তো এখন শুরু করা যাক এটা কিভাবে হিসাব করব। এটার সূত্র হচ্ছে টিভি ভাগ পিভিসি। টিভি তো আমরা আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে বের করতে হয়। টিভি মানে হচ্ছে টার্মিনাল ভ্যালু ভাগ পিভিসি। পিভিসি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট। তো আমাদের এখানে দুইটা প্রজেক্ট নিয়ে আলোচনা করছি, প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি। দুটোটার জন্যই আমাদের হচ্ছে ইনভেস্টমেন্ট ছিল 1,00,000 টাকা, যেটা হচ্ছে এখানে পিভিসি। তারপর টু দি পাওয়ার 1/4, তাহলে এই হোলের যে ভ্যালুটা আসবে ওইটা থেকে আমরা 1 বিয়োগ দিব, তাহলে আমাদের মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন এসে পড়বে। তো এখন হিসাব করি প্রজেক্ট এর জন্য। প্রজেক্ট এর জন্য আমাদের টিভি ছিল 1,96,795 ভাগ পিভিসি। প্রজেক্ট এর জন্য আমাদের এই ইনভেস্টমেন্ট ছিল 1,00,000, এটাই হচ্ছে এখানে পিভিসি। তারপর আসবে টু দি পাওয়ার 1/4 এবং -1। তাহলে এটা ক্যালকুলেশন করার পর যে ভ্যালু আসবে ওটাই হবে আমাদের মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন। তো প্রজেক্ট এর জন্য আমাদের মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন আছে 0.184। এখন প্রজেক্ট বি এর জন্য হিসাব করে ফেলি অনুরূপ ভাবে। আমাদের সূত্র কি ছিল? ফার্স্টে হবে টিভি। প্রজেক্ট বি এর জন্য আমাদের টিভি হচ্ছে 1,90,630 ভাগ পিভিসি। এই ক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্ট ছিল 1,00,000 টাকা, এটি হবে পিভিসি আমাদের। তারপর ছিল টু দি পাওয়ার 1/4 এবং এই হোল ভ্যালু থেকে -1। তাহলে যেটা আসবে ওটা হচ্ছে আমার প্রজেক্ট বি এর জন্য MIRR। তো এক্ষেত্রে প্রজেক্ট বি এর জন্য আমাদের ভ্যালুটা আসছে 0.175। এখন আমাদের যদি বলা হয় এই দুইটা প্রজেক্ট থেকে কোনটা প্রজেক্ট সিলেক্ট করব, তাহলে MIRR এই বেসিসে আমরা সিলেক্ট করব প্রজেক্ট এ, কারণ এখান থেকে মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন বেশি আসতেছে। এই ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও আসবে লাস্ট টেকনিক নিয়ে, সেটা হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। টিল দেন টেক কেয়ার।